হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু সবার দোয়ায় খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই কিন্তু লেমন জুসটা এখানে নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। তো এই লেমন জুসটাতে আমি অল্প একটু গরম পানি আর একটু লেবু রস আর একটু মধু দিয়ে এটা বানিয়ে নিয়ে এখন দোলনায় বসে বসে আমার এই বেলকনিটা উপভোগ করছি। তো খুব বৃষ্টি হয়েছিল সকালে, সেই জন্য সব কিছু ভিজা, একটু আগেই কিন্তু হয়ে গিয়েছে, সেজন্য এখনো সব কিছু মাটি গাছপালা সব কিছু ভিজে আছে। আর তার সাথে কিন্তু আজকের পরিবেশটা অন্যরকম, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখন অবশ্য একটু একটু করে রোদ ওঠা শুরু হয়ে গিয়েছে, তো খুব সুন্দর কিন্তু পরিবেশটাকে লাগছে। তো প্রথমেই কিন্তু আপনাদের কাছে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটির পাশে থাকবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর যদি কমেন্ট নাও করতে পারেন তবুও কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। তো এই গাছটা কিন্তু ওই লাল ঝুড়িতে কিন্তু লাল টবটায় কিন্তু এই স্নেক প্লান্টটা ছিল। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখানে পিটুনিয়া ছিল, পিটুনিয়াটা মরে গিয়েছে, তো এখন স্নেক প্লান্টটা এটাতে লাগিয়ে দিয়েছি যাতে পুরাটা বলে যাতে ভরে যায়, সেই জন্য আর কি। আর ওই টবগুলাতে আবার ওই গাছগুলো লাগিয়ে দিয়েছি। তো হ্যাঙ্গিংয়ের মাঝে কিন্তু ছোট ছোট প্লান্টগুলোই কিন্তু সুন্দর লাগে, ঝুলানো যে প্লান্ট সেগুলোই ভালো লাগে। আর এটা তো আমাদের যে রাস্তাটা, বাড়ির ভেতরে ঢোকার যে রাস্তা সেটা। আর এখানে কুকুরটা এসে বসেছে ছাতার তলে, অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। যদিও এখন কিন্তু কুকুর এত পরিমাণ উৎপাত করছে যা বলা বাহুল্য, তো সবাই সাবধানে থাকা উচিত। তো এই দিকটাতে কিন্তু লাউ নিয়ে বসে গেছেন আমার শাশুড়ি মা, রেখেছেন তরকারি লাউ, আর এইদিকে হলো চিচিঙ্গা, আর রেখেছেন লতা। তো এগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরে মেনু হবে। এখন আপনাদের সাথে একটা সুন্দর একটা জিনিস শেয়ার করছি, যদিও এটা কিন্তু খুব একটা জরুরি, কোনো কোনো মানুষের জন্য জরুরি, আবার কোনো কোনো মানুষের জন্য এটা কোনো ব্যাপারই না, এটা একটা জিনিসই না। এখানে এই শোলার ঝাড়ুটা আমি আজকে নিয়েছি, পুরান ঝাড়ুটা অবশ্য ফেলে দিয়েছি, এটা নিয়েছি। আর এটার ভেতরে একটু রশি টাঙিয়ে বাঁধার চেষ্টা করছি। তো এটাকে ভালো করে টাইট করে বেঁধে তারপর দিয়ে দিব এটা বাথরুমে। তো এটা আমার বাথরুমের ঝাড়ু। তো বাথরুমে কিন্তু ঝাড়ু কিন্তু ঠিকই রাখা লাগে, কারণ মাঝে মাঝে দেখবেন একটু ঝাড়ু দিতে হয় বা চুল টুল আটকে যায় জালিতে, সেগুলো কিন্তু তোলা লাগে, তখন কিন্তু ঝাড়ুর ব্যবহার দরকার হয়। আর তাছাড়া কিন্তু ব্রাশ আছে, ব্রাশ দিয়েই চলে যায়। তো এইভাবে কিন্তু ঝুলানো অবস্থাতে আমার এই ঝাড়ুটা বেঁধে নিয়েছি, আর এখানে একটা হুক বসিয়ে দিয়েছি। তো এখানে এভাবে ঝাড়ুটা রেখেছি, তার কারণ হলো নিচে যদি এইভাবে শুধু দরজার এখানে সোজা করে রেখে দিই তাহলে কি হয়, নিচে পানি জমে জমে ময়লা হয়ে যায়, আর তার সাথে ঝাড়ুটা কিন্তু টেম্পার কমে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে হুকটা দেওয়াতে ভালোই হয়েছে, আমার ফ্লোরের কাজ করা জিনিসগুলো একসাথে রাখলাম। এই হ্যান্ড ব্রাশটা আমি ফ্লোর ঘষাই, আর নিচে ঝাড়ুটা রেখেছি, আর এইটা উপরে রেখেছি, এটা দিয়ে শুধু বেসিন ঘষাই। তো এইভাবে কিন্তু ঝাড়ুটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু নিচের পানি জমে ময়লা থাকবে না, আর তাছাড়া ঝাড়ুটাও পানিতে ভিজবে না, যার কারণে অনেক বেশি দিন টেকসই হবে। তো আপনাদের কাছে আমার এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিতে পারেন। এই দিকটাতে মেয়ের জন্য আসলে খাবার নিয়ে বসেছি, ওকে ভাত খাওয়াচ্ছি, এর মধ্যে আমি গোসল টোসল করে এসে পড়েছি। আর এইদিকে দেখুন আমার এই টুনটুনি পাখি আবার আরেকটা পাখি নিতে চায়।
মানে এখন কয়দিন ধরে বায়না ধরছে ওকে পাখি না দিলে ও খায়ই না। তো আল্লাহর রহমতে এই পাখিগুলো যে প্রতিদিন একটা একটা করে দেই, তো প্রতিদিন দুপুরে খাবার বা রাতের খাবারটা ফিনিশ করে। তো এই দিকটাতে ও পাখিকে খাইয়ে দিচ্ছে। আর এই পাখিগুলো কিন্তু এখনও ছোট, সেই জন্য কিন্তু ওকে কামড় দেয় না, আর এমনিতেই ওকে দেয় না, কিন্তু আমাদেরকে ঠিকই কামড় দেয়। তো আসলে বাচ্চা বলে হয়তো বা ওকে দেয় না, আর আমরা বড় দেখে হয়তো বা দিয়ে দেয়। তো সারাক্ষণ শুধু এই পাখিদের নিয়ে খেলামেলা করতেই থাকে। তো খাবার শেষ করলে আবার এটা রেখে দিব। তো এই দিকটাতে আজকে দুপুরে মেনু দেখাচ্ছি। এই যে ভাত রান্না হয়ে গেলো, আর চিচিঙ্গা ভাজি ডাল দিয়ে রান্না হলো, অলরেডি এখান থেকে খাওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে লাউ দিয়ে তেলাপিয়া মাছ, তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাবার হবে। আর এখানে কিন্তু গতকালকের একটু তরকারি ছিল, মাছ ভুনা করা হয়েছিল, সেগুলো রয়েছে। তো এখন কিন্তু আমি অল্প একটু ভাত নিয়ে নেব। আর ইদানিং আমি একটু মেনটেনে আছি, সেই জন্য শুধুমাত্র এই চামচে 2 চামচ ভাত নেই। এই 2 চামচ ভাত দিয়ে কিন্তু আমি বাকি সবগুলা খেয়ে নেব। মানে যা যা তরকারি আছে এগুলো এই 2 চামচ ভাতের উপরেই কিন্তু শেষ করব। আর এক্সট্রা আর একটুও ভাত নেব না। তো আল্লাহর রহমতে একটু কমেছে আমার ওজনটা, আমি দেখেছি। আবার নাপবো বাইরে গেলে, না ঘরে মেশিন দিয়ে নেপে দেখেছি। আর ডেইলি তো আর এক্সারসাইজ করছি রাতের বেলা, 28 মিনিটের মতো আমি এক্সারসাইজ করছি। তো ফলাফল যদি ভালো হয় আপনাদের সাথে আমার বিস্তারিত আমি শেয়ার করব। তো এখানে গাছগুলো একটু ব্যালকনিতে রেখেছিলাম, আর বৃষ্টির পানি ভিজে তারপর একটু রোদ খেয়েছে, সেজন্য আবার এখন এনে জায়গায় জায়গায় কিন্তু এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি দুটা না ঠিক 5টার মতো আমি কয়েকটা জামা বানিয়েছি। একটা নবজাতকের শিশুর জন্ম হয়েছে কয়েকদিন আগে, আমাদের হেল্পিং হ্যান্ড আপার নাতনি হয়েছে আর কি, মেয়ের ঘরে। তো ওর জন্য আমি ইচ্ছা করেই কিন্তু এই ফতুয়াগুলো বানিয়েছি। আমি টুকরা কাপড় যেগুলো আমার বাঁচে সেইগুলো দিয়েই কিন্তু ওর জন্য এই কাপড়গুলো বানিয়েছি। এই জামাটা আসলে যদিও সেরকম রাউন্ড হয়নি, তারপরও কাপড়ের পাশ কম থাকায় আমি রাউন্ডটা করাতে পারিনি, জোড়া দিয়ে কাপড় বানিয়েছি। তারপরও আমার কাছে লাগছে যে এটা চলে যাবে, কারণ ছোটো বাচ্চা তো তাড়াতাড়ি কিন্তু এগুলো শেষ হয়ে যাবে, বেশি দিন কিন্তু এগুলো পরা যাবে না, মানে 1 মাস পরলেও এনাফ। তো ওর জন্য এগুলো বানিয়েছি। এখানে মোট 5টা নিমার মতো বানিয়েছি, আর 2টো নেপকিন বানিয়েছি। তো আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো আমার এই কাপড়গুলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।